ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 136 নাম্বার পেজটি খুলে নাও, অর্থাৎ কোষে দেখি 12। সেই কোষে দেখি 12 আজকে আমি 4-এর দাগ দিয়ে অঙ্কগুলির সমাধান করাবো বন্ধুরা। তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। দেখো, আমি 4-এর দাগের অঙ্কটা বোর্ডে লিখে নিয়েছি, ভালো করে দেখে নাও। বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার। আমরা কি জানি নর্মালি? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, মিটারে পর হয়ে যায় ডেসিমিটার, তাই তো তোমরা প্রত্যেকে জানো। তাহলে 1 মিটার বলেছে আর 4 ডেসিমিটার বলেছে, তাহলে সমান এটা একবার আমি 14 ডেসিমিটার লিখতে পারি তো। এটা মানে আমি 14 ডেসিমিটার লিখতে পারি তো। সেই জন্য দেখো 1 মিটার 4 ডেসিমিটার মানে হচ্ছে 14 ডেসিমিটার। আচ্ছা, ইঞ্জিনের চাকা দেখো বলেছে যে হিসাব পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির থেকে 2.5 গুণ বেশি। তাহলে সামনের চাকার পরিধি তো এইটা, পিছনের চাকাটা আরও বড়। সবসময় গাড়ি থেকে পিছনের চাকাটা বড় হয় তো, পিছনের চাকাটা 2.5 গুণ বেশি। কতটা বেশি? 2.5 গুণ বলেছে। সেই জন্য দেখো পিছনের চাকার পরিধি তাহলে 14 ছিল, 14-র সঙ্গে কি করে দিয়েছে? 2.5 গুণ করে দিয়েছি, যেহেতু 2.5 গুণ বেশি বলেছে। তাহলে এত ডেসিমিটার, ডেসিমি। তোমরা দেখবে যখন সেই বড় ট্রাক্টর, তার সামনের চাকাটা কতটা ছোট আর পিছনের চাকাটা অনেকটা বড়, তো সেইটাই আর কি নর্মালি। দেখো ভালো করে দেখো, তাহলে এটা আমরা কাটাকুটি করবো। 14 গুণিতক 2 দুগুণে 4 একে 5, 5-এর 2 সমান 2 7-এ 14 সমান 7 5-এ 35 ডেসিমিটার। কারো কি বুঝতে অসুবিধা আছে? এটা 35 ডেসিমিটার অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 35 ডেসিমিটার। তাহলে দেখো এখানটায় ভালো করে এরপর বলেছে তাহলে কমপক্ষে কত পথ গেলে চাকা একই সঙ্গে পূর্ণ সংখ্যক ভার ঘোরা সম্পূর্ণ করবে? কমপক্ষে বলেছে। কি বলেছে দেখো? কম পক্ষে। তো কমপক্ষে মানে অ্যাকচুয়ালি কি? কমপক্ষে বললে আমাকে কি করতে হবে? সামনের চাকা পিছনের চাকা, এটা তো সামনের চাকা আর এটা পিছনের চাকা। কমপক্ষে পূর্ণ সংখ্যক বার ঘুরবে কতবার, কত পথ গেলে। তাহলে কমপক্ষে যা বলে দেবে, আমি তোমাদেরকে তো বলেছি সেখানে কি করতে হয়। কমপক্ষে বললে গসাগু নাকি লসাগু করবো বলো? লসাগু নয়, লসাগু, ঠিক বলেছো, গসাগু নয়। কমপক্ষে যা বলবে, হ্যাঁ, ল সা গু। আর যখন বেশি, বেশি বা খুব বেশি বা তখনই কি বলবে? তখনই তো লসাগু গসাগু হয়ে যায়, গসাগু। তাহলে এই জিনিসটা বারবার গুলিয়ে যাচ্ছে। আমি এরকম বলছি লসাগু গসাগু, তোমাদের মাথা দিয়ে উল্টে যাচ্ছে জিনিসটা। একটা জিনিস দেখো, কমপক্ষে যা বলবে তখনই লিখতে হবে লসাগু। আর যখনই বেশি পক্ষে বলবে বা বেশি বলবে, কতটা বেশি বলবে, তখনই করতে হবে গসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এগুলো ফুল ফর্মগুলো তোমরা জেনে রাখবে। শুনতে পেরেছো? এগুলো ফুল ফর্ম তোমাদের শর্ট প্রশ্ন দেয়। তাহলে দেখো এবার তাহলে আমরা এখানে যে 14 পেয়েছি সামনের চাকাটা, সেই 14টা করছি। আর পিছনের চাকাটা কি পেয়েছি? পিছনের চাকাটা পেয়েছি 35, সেই 35টা আমি লিখছি। তাহলে দেখো 7 দুগুণে 14, 7 5-এ 35, 7 দুগুণে 14, 7 5-এ 35। অতএব নির্ণেয়, এখানে কমপক্ষে বলেছে তো, নির্ণেয় তাহলে কি লিখবো? লসাগু লিখবো। নির্ণেয় লসাগু সমান 7 গুণিতক 2 গুণিতক 5, তাহলে হয়ে যাবে 7 দুগুণে 14, 14 5-এ 70, 14 5-এ 70, 70 ডেসিমিটার। 70 ডেসিমিটার, কারণ এগুলো সব ডেসিমিটারে তো আছে, এগুলো সব ডেসিমিটার আছে। তাহলে 70, এটা ডেসিমি, এটা ডেসিমি, 70 ডেসিমিটার। 70 ডেসিমিটার সমান 7 মিটার। দেখো ভালো করে, আমরা জানি মিটার তারপরে হচ্ছে ডেসিমিটার হয়, ডেসিমি। তাহলে 70 ডেসিমিটার, এইভাবে তো আমরা বলতে পারি এটাকে 70 ডেসিমিটার। তাহলে 70 ডেসিমিটারকে যদি শুধু মিটারে কনভার্ট করতে চাই, তাহলে মিটার মানে সেটা মিটারে করে শুধু 7 আছে, সেজন্য 7 মিটার হয়ে গেল। এটাই তো আমাদের উত্তর। তাহলে কমপক্ষে 7 মিটার পথ গেলে, আমি উত্তরটা লিখে দিচ্ছি। অতএব কমপক্ষে 7 মিটার পথ
গেলে চাকা একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্ভব করবে। পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তোমাদের কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাও। তো বন্ধুরা দেখো, এরপর আমি 5-এর দাগের এই অঙ্কটা বোর্ডে ঠুকে নিয়েছি। 5-এর দাগে বলেছে নিচের সংখ্যামালাগুলির গসাগু কি নির্ণয় করতে বলেছে, গসাগু নির্ণয় করতে বলেছে। তো 24, 36 আর 54, তো এদের গসাগু আমি করব। তো গসাগু মানে এমনই তোমাকে সংখ্যাটা নিতে হবে, বিভাজ্যটা নিতে হবে, মানে যেটা দিয়ে তুমি করবে যেন তিনটেকেই মিল যায়। তাহলে এখানে দেখো 2 দিই, আমরা যদি 2 দিই সবাইকে যাবে, 2 1 2, 2 2 4, 2 1 2, 2 8 16, 2 2 4, 2 7 14, মানে 2 দিয়ে করলে সবাই কিন্তু মিল যাচ্ছে। তোমরা যারা আমি মুখে মুখে করছি, যারা মুখে মুখে পারবে না তারা পাশে ভাগ করে দেখে নেবে। দেখো 2 1 2 2 4, 1 4 2 7 14, তাহলে 27 হচ্ছে। এটাকেও 2 দিয়ে ভাগ করতে 18 হচ্ছে। এটাকে 2 দিয়ে ভাগ করতে 12 হচ্ছে। এবার এই তিনটাকে কি এমন সংখ্যা বসাবো যে যাবে? 2 দিয়ে করলে তো এখানে 27টা যাবে না। 3 দিয়ে করলে দেখো চলে যাবে। দেখো 3 যদি দিই আমি, দেখো 3 4 12, 3 6 18, 3 9 27। দেখো এরপরে আর কোনো দিয়েই যাবে না, কারণ আমি যদি 2 দিয়ে করি তাহলে এই 4টা 6টা যাবে, তাহলে 9টা যাবে না, তাহলে করতে পারবো না। আমি যদি 3 দিয়ে করি এই 6টা 3টা যাবে, এই 4টা তো যাবে না, তাহলে এটাও আমি করতে পারবো, তাহলে আর করা সম্ভব নয়। এবার তোমাদেরকে দেখো এটা যেটা লিখতে হবে যে অতএব নির্ণেয় গসাগু সমান 2 গুণিতক 3 সমান 2 3 6। করে নাও তাড়াতাড়ি। কারো যদি অসুবিধা থাকে বলো। কারো অসুবিধা আছে? নেই তো? করে নাও তাড়াতাড়ি। তো এরপরে দেখো তোমরা বিয়ের দাগের অঙ্কটা দেখো প্রত্যেকে। বিয়ের দাগেতে আছে, মুছে দিচ্ছি তাহলে এটা আমি। 24 বিয়েতে আছে, দেখো ভালো করে। 24 আছে, 24 40, আচ্ছা 24 30 40, আচ্ছা 24 30 40 48। তাহলে এটা আমি গসাগু করব। তো এটাই দেখো কিভাবে গসাগুটা করে। এটা দেখো 2 দিলে সবাইকেই যাবে। 2 1 2, 2 2 4, 2 15 30, 2 20 40, 2 2 4, 2 4 8। আর কোনো কিছু দিয়েই যাবে না। তোমরা হয়তো অনেক দেখবে, দেখো মানে এখানে যে সংখ্যাটা বসাবে, যেহেতু এটা গসাগু করছে, এখানে যে সংখ্যাটা তুমি বসাবে বিভাজ্য হিসাবে যেন সবগুলোকে মিল যায়। তাহলে দেখো আমি যদি 2 3 বসাই, এই 4 15 24 হয়ে যাবে, কিন্তু 20 তো হবে না। 2 বসালে দেখো এই 15কে যাবে না, তাহলে অসুবিধা। তাহলে এটাই তোমাদের উত্তর হবে। অতএব নির্ণেয় গসাগু সমান 2। করে নাও প্রত্যেকে। কারো যদি অসুবিধা থাকে বলো, করে নাও প্রত্যেকে তোমরা। তো এরপরে দেখো সি এর দাগের অঙ্কটা আমি করছি, তোমরা প্রত্যেকে মন দাও। সি এর দাগের অঙ্কটা টুকে নিচ্ছি। দুশো ছিয়ানব্বই কমা 703 কমা 814।
তো এইটাকে দেখো কি দিয়ে যাবে তোমাদের মনে হচ্ছে, দেখো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, এইভাবে। তাহলে একবারে 37 দিয়ে এটাকে যাবে, 37 দিয়ে করো, ঠিক আছে? 37 দিয়ে এটাকে যাবে, আর কোনো কিছু দিয়ে যাবে না। 37 দেখো 8-এ, 37 8-এ 296 হয়। 37 19-এ, 37 19-এ 703 হয়। আর 37 22-এ, 37 22-এ 814 হয়। অতএব নির্ণেয় গসাগু সমান 37 করে নাও প্রত্যেকে। পরে দেখো ডিএডটা ভালো করে দেখে নাও, ডিএডটা 160, এটা তো সিএর হয়ে গেল, 160 আছে, 165 আছে, 305 আছে। করে নাও তাড়াতাড়ি, এটা আমি ডিএডটা করবো এরপর হয়ে গেলে। একশো ষাট, 160, দাঁড়াও, 160, 165, 165, 305। দেখো ভালো করে, তাহলে এটাকে আমরা দেখো করছি, এটাকে দেখো 5 দিয়ে করো। 5 3 15, 5 2 10, 5 3 15 16, 5 3 15, 5 6 30, 5 1 5 হয়েছে। এটাই হবে তোমাদের। অতএব নির্ণেয় গ সা গু সমান 5। কারো কি অসুবিধা আছে বুঝতে? অসুবিধা নেই তো? ঠিক আছে, করে নাও। আচ্ছা, এরপরে আমি দেখো ইয়েরটা করবো, ইয়েরটা তোমরা এটা করে নিয়েছো তো, এরপর আমরা ইয়েরটা করবো। দেখো ইয়েরটা আছে 165, 264, 286, 165, 264, 165, 264, 286। দেখো ভালো করে দেখে নাও তাহলে। আমি যখন 165 করবো, 11 দিয়ে করছি, দেখো 11, এটা 11 দিয়েই সবাইকে যাবে, আর অন্য কিছু দিয়ে যাবে না। দেখো 11কে তুমি 156 দিয়ে ভাগ করো, 11 1 11, আচ্ছা এগুলো 165 আছে তো, মানে 165 আছে, ঠিক আছে, এটা 56 নয়, 65 আছে, 65। তাহলে 6 10 5 65, তাহলে এখানে বিয়োগ করলে 5, আর এই 5টা নেমে গেল, তাহলে 11 5-এ 55 হয়ে যায়, সেই জন্য এখানটায় 15 হয়ে গেল। এরপরে দেখো 264-কে ভালো করে দেখো, 11 দিয়ে করছি, 11 দুগুণে 22, 4 4, 11 4-এ 44 হয়েছে। এরপরে দেখো 286 হচ্ছে, 11 দিয়ে করছি, 11 11 দুগুণে 22, 6 6, 11 6 66, তাহলে এটা 26 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে তোমার 24, কমা দিয়ে দিলাম। তাহলে কি মিল পেয়েছি আমরা বলো? 11, 11 দিয়ে যাচ্ছে, আর অন্য কোনো কিছু দিয়ে এটাকে যাবে না 11 ছাড়া। তাহলে দেখো অতএব আমরা লিখব, অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু সমান 11। নির্ণেয় গসাগু সমান 11। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে নাকি? এরপরে দেখো এফেরটা দেখো, গসাগু এফেরটাও তো আছে। দেখো এইগুলো আবার ভাগ পদ্ধতিতেও করা যায়, ঠিক আছে, এইটা নর্মাল গসাগু, এগুলোতে ভাগ পদ্ধতিতেও গসাগু করা যায়। আমি এফেরটা ভাগ পদ্ধতিতে গসাগু কিভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি, শুনতে পেয়েছো? তোমাদেরকে তো এরকম সংখ্যা দিয়ে বললো ভাগ পদ্ধতিতে গসাগু করো, তো আমি ব্যাপারটা পুরো বুঝিয়ে দিচ্ছি, ভালো করে একটু মন দিয়ে দেখো। এফের অঙ্কটা দেখো, এফের অঙ্কটাতে আছে 906,
1510, 1057 আছে। তো তোমাদের কিরকম দিয়ে বললো ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করো, এরকম লিখে দিল ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করো। তখন তোমরা কি করবে? তখন যেটা করতে হবে ভালো করে দেখে নাও তোমরা। এই যে 906 আছে, 906 আমি লিখলাম। লেখার পরে দেখো 1500 যে 10 আছে, 1500 আমরা 10 লিখব। বুঝতে পেরেছো? তাহলে 906 একে হয়ে যায়, দেখো 906, 906 একে 906, দেখো বিয়োগ করছি, তাহলে এটা 4, একে 1 দিয়ে দাও, তাহলে এটা 4, এটা 0, 1 একে 0, আর 9 10 11 12 13 14 15 6, এটা হয়ে গেল। এটা 604 বিয়োগ করতে রয়ে গেছে 604। তাহলে দেখো আবার এইটাকে এই 906কে আমি এখানটায় লিখলাম। আবার দেখো 4 একে 604, 2 0 2, আর এখানটায় যেরকম 604 আছে, 604 আবার লিখে দেবো। দেখো এইটাকে যদি 2 দিয়ে করো, দেখো 2 দুগুণে 4, 0 2 দুগুণে 4, তাহলে এটা 0 0 2, 200 হয়ে গেল। এখানটায় এইভাবে করতেই থাকবে, অনেকটা রানিং থাকবে। আচ্ছা, এটা তো 900 ছিল, এখানটা কেন 200 হবে? ভুল করেছে, এখানটা 300 হবে, শুনতে পেয়েছো? এখানটা 300 হবে, এটা তো 900 ছিল না, এটা 300 হবে। 302, তাহলে এবার তো মিলে যাবে। এটা 302 মানে দেখো 604 আছে, তাহলে 302, তাহলে 2 দুগুণে 4, 2 0 0 2 3 6, তাহলে মিলে গেছে। তাহলে শেষমেশ কত রইলো? 302 রইলো এখানটায়। এই যে 302টা রয়েছে, এই 302 দিয়ে, এই যে 302 দিয়ে আবার এইটা করবো। এখানটা দেখো 302 যে আছে রাখলাম, রেখে 302 এখানটা করলাম। 302 লেখার পর দেখো এই যে 1057 আছে না, আমি 1057 করে দিচ্ছি। এটাকে দেখো 302 দিয়ে তুমি 3 দিয়ে করতে পারো, 3 দিয়ে দেখো ভালো করে, 3 দাও, তাহলে 302, 2 3 6 0 3 3 9, আবার দেখো ভালো করে তোমরা, এটা বিয়োগ করলে কত হয়? 1 5 9 9 10 1 1 5 1 151, 151 হচ্ছে। তো 151 মানে দেখো এখানে 302 151, এখানে 2 দাও, এখানে 2 দিয়ে করো, তো এটাকে 2 দিয়ে করো, তাহলে 2 1 2, 2 5 10 0, আর এটা 1 2 1 2 আর 3, ব্যাস মিলে যাচ্ছে। বুঝতে পেরেছো? মিলে গেছে তো। তাহলে শেষমেশ কি পড়ে রইলো? দেখো শেষমেশ দেখো আমাদের 151 হয়ে গেল। তাহলে এটাই আমাদের উত্তর। শেষে যেটা এখানে হবে সেটাই আমাদের উত্তর হবে। শুনতে পেয়েছো? তাহলে আমরা এটা লিখতেই পারি, অতএব নির্ণেয় গসাগু সমান এত। অতএব নির্ণেয় গসাগু 151। কারো যদি কোথাও অসুবিধা থাকে বুঝতে বলো, অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাস আবার তোমাদের সঙ্গে ঠিক এই সময়ই দেখা হবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো।